The information provided by the speaker or presenter in this channel for general informational purpose only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নমস্কার প্রিয় দর্শক, প্রায় 2 মাস আকাশে থাকবে দুটি চাঁদ, অর্থাৎ নতুন চাঁদ পেতে চলেছে পৃথিবী। 2 মাসের জন্য নতুন চাঁদ পেতে চলেছে পৃথিবী। নিজস্ব উপগ্রহ ছাড়াও আগামী 2 মাস পৃথিবীর আকাশে থাকবে অন্য একটি চাঁদ। বিজ্ঞানীরা যারা আকার বিবেচনা করে নাম দিয়েছেন মিনি মুন। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত পৃথিবীর আকাশে মিনি মুন থাকবে। কি এই মিনি মুন? মিনি মুন বা পৃথিবীর নতুন চাঁদ আদৌ কোনো উপগ্রহ নয়, এটি একটি গ্রহাণু। সূর্যের টানে বা সৌরজগতের মধ্যে ইতিউতি ঘুরে বেড়ায়। কিছুদিনের জন্য সেই গ্রহাণুকে নিজের কাছে টেনে নেবে পৃথিবী। নির্দিষ্ট সময় পর তা আবার পৃথিবীর টান ছাড়িয়ে বেরিয়ে যাবে মহাশূন্যে। বিজ্ঞানীরা জানিয়েছেন এটি বিরল একটি মহাজাগতিক ঘটনা, তবে এর আগেও এমন ঘটনার নজির রয়েছে মহাকাশে। যে গ্রহাণুকে আগামী কয়েকদিনের জন্য পৃথিবী আকর্ষণ করতে চলেছে তার নাম 2024 PT5। পৃথিবীর মধ্যাকর্ষণ বলের প্রভাবে আগামী 29 সেপ্টেম্বর এই গ্রহাণুটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে, থাকবে 25 নভেম্বর পর্যন্ত। গত 7 আগস্ট এই গ্রহাণুর গতিবিধি আবিষ্কার করেছেন মহাকাশ বিজ্ঞানীরা। 24 PT5 গ্রহাণুর ব্যাস প্রায় 33 ফুট। পৃথিবীর কক্ষপথে প্রবেশের পর পৃথিবীর চারপাশে ঘুরবে এই পাথরখণ্ড, তবে 2 মাসে সমগ্র পৃথিবীকে তা সম্পূর্ণ প্রদক্ষিণ করতে পারবে না। 25 নভেম্বর আবার পৃথিবীর টান কাটিয়ে মহাকাশে তা বেরিয়ে যাবে। এই গ্রহাণু নিয়ে বিশদে গবেষণা করেছেন আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন মহাকাশে ধীর গতিতে ঘুরছে এই গ্রহাণু, তার ফলে পৃথিবীর কাছাকাছি আসার পর পৃথিবীর মধ্যাকর্ষণ বলের প্রভাবে তা কক্ষপথে ঢুকে পড়বে। তবে পৃথিবীর আকাশে থাকলেও খালি চোখে এই গ্রহাণুকে দেখা সম্ভব নয়। সাধারণ এবং অপেক্ষাকৃত কম শক্তিশালী টেলিস্কোপেও তা ধরা দেবে না। একমাত্র উচ্চ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপের মাধ্যমে গ্রহাণুটিকে 2 মাস আকাশে পর্যবেক্ষণ করতে পারবেন বিজ্ঞানীরা। এর আগে 1981 সালে এবং 2022 সালে দুবার এই ধরনের ঘটনা ঘটেছিল, অর্থাৎ পৃথিবীর টানে এর আগে দুবার দুটি গ্রহাণু তার কক্ষপথে প্রবেশ করেছিল। কিছুদিন থাকার পর টান কাটিয়ে আবার তারা বেরিয়ে গিয়েছে। 24 PT5 এর ক্ষুদ্র আকার ও স্বল্প স্থায়িত্বের পরেও তা মহাকাশ বিজ্ঞানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে পৃথিবীর মধ্যাকর্ষণ টানের প্রভাব এবং গ্রহাণুদের আচরণ সম্পর্কে বিশদে জানতে পারবেন বিজ্ঞানীরা। গবেষণার কাজে যা পরবর্তীকালে সাহায্য করতে পারে। আপাতত পৃথিবীর কক্ষপথে সেই নতুন অতিথির জন্য অপেক্ষায় বিজ্ঞানী মহল। That with 2024 PT5, we will learn more about the busybody stuck in surface in our planet. ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে। এরকম ভালো খবর সম্পর্কিত আরো ভিডিও দেখতে হলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। Sometimes, yeah, but that's just life. So cross my heart and